ফুটবল কখনো কখনো আপনাকে এমন কিছু ভাবতে বাধ্য করে যা হয়তোবা আপনি কল্পনা করতে ভয় পান, কিংবা আপনি কল্পনা করতে পারেন না এমন কিছু ফুটবল আপনাকে মনে করিয়ে দিয়ে বারবার বলে ফুটবল যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই ঘটতে পারে। শেষ মিনিট পর্যন্ত কিছুই বলা যায় না, তুমি যা ভাবছো সেটা ভুল প্রমাণিত হতে মাত্র 1 মিনিট সময় লাগতে পারে প্রতিপক্ষকে ঘুরে দাঁড়ানোর জন্য, কিংবা পুরো 90 মিনিটের প্রচেষ্টাও মিথ্যা প্রমাণিত হতে পারে কেবলমাত্র আত্মরক্ষায় যদি কোনো দল সফল হতে পারে। কেন এই কথাগুলো বললাম নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। ফ্লুমিনেন্সে ব্রাজিলিয়ান ক্লাব ক্লাব বিশ্বকাপে, অর্থাৎ এই যে এত বড় একটা টুর্নামেন্ট হচ্ছে ক্লাব বিশ্বকাপে, ফিফা ক্লাব বিশ্বকাপ, এই জায়গাটায় ফ্লুমিনেন্সের শুরু থেকে এখন অবধি যে ডিফেন্সের প্রাচীর তৈরি করেছে থিয়াগো সিলভার মাধ্যমে, এরপরে মিডফিল্ডে তারা যে একটা সমন্বয় দেখিয়েছে, অ্যাটাকিং জোনে তারা যেভাবে দুর্দান্ত হবার চেষ্টা করেছে, এই যে প্রত্যেকটা জায়গায় নিজেদেরকে উন্নতি করে এখন পর্যন্ত শুধু টিকেই আছে না, আল হিলালের বিপক্ষে 2-1 গোলে জয়লাভ করে চলে গেল সেমিফাইনালে। আপনি কি বিশ্বাস করতে পারেন যে আল হিলাল ম্যানচেস্টার সিটিকে হারিয়েছিল, সেই আল হিলালকে ফ্লুমিনেন্সে ব্রাজিলিয়ান একটা ক্লাব এইভাবে হারিয়ে দিতে পারবে? এবং সেই খেলাটা এক্সট্রা টাইমে যায় নাই, অর্থাৎ 90 মিনিটের মধ্যেই তারা মোটামুটি জিতে গেছে। এরপরে কুলিং ব্রেকের জন্য যে 7 মিনিট ছিল, সেই 7 মিনিটও তারা নিজেদেরকে আত্মরক্ষা করতে পেরেছে। বিষয়টা হলো যে ফুটবল আসলে যে কখন কোনটা আপনাকে সামনে তুলে ধরে এবং উপস্থাপন করে সেটা হয়তোবা কখনো কখনো আপনি মেনে নিতে পারেন না। তার কারণ হলো এই যে আল হিলাল যখন ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিয়েছিল ম্যাচের আগে, আপনি কি বিশ্বাস করতে পারতেন? নিশ্চয়ই আপনি বিশ্বাস করতে পারেননি, বা আপনি প্রেডিকশন দিয়েছেন যে ম্যানচেস্টার সিটি ওপেনলি জিতে যাবে এবং এটার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। কিন্তু আল হিলাল সেটাকে মিথ্যা প্রমাণিত করেছে। আল হিলাল নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে চলে আসলো কোয়ার্টার ফাইনালে। আইসা তারপরে প্রতিপক্ষ পেল ফ্লুমিনেন্সিকে। মানে হতেও পারে তারা ভেতরে ভেতরে কি এরকম চিন্তা করেছিল যে আমরা ফ্লুমিনেন্সিকে খুব সহজে হারিয়ে দিব, কিংবা আল হিলালের যে ভক্তরা রয়েছেন তারা হয়তো বা চিন্তা করতে পারেন যে আমরা খুব সহজে তাদেরকে হারিয়ে দিতে পারবো। কিন্তু আপনি যদি এরকম চিন্তা করে থাকেন অ্যাজ আ আল হিলাল ফ্যান, আপনি ভুলের রাজ্যে বসবাস করছেন। ম্যাচ শেষে আপনি এটাই হয়তো এখন বলছেন যে তাদেরকে সহজ প্রতিপক্ষ ভেবে বোধহয় ভুল করেছিলাম। সেই ভুলটা আপনাকে প্রমাণিত করে দিয়েছে থিয়াগো সিলভার নেতৃত্বে ফ্লুমিনেন্সে। সেই দলটায় এমন একজন প্লেয়ার রয়েছে যেই প্লেয়ারটা তার ডেডিকেশন দেখলে আপনি নতুন করে আবার শুরু করতে চাইবেন। থিয়াগো সিলভার কথা কেন বারবার বলি, তার কারণ হলো এই যে আল হিলালের বিপক্ষে প্রথম যে গোলটা ফ্লুমিনেন্সে পাইলো, তারপরে কিন্তু হাফ টাইমের ঠিক আগ মুহূর্তে, মানে হাফ টাইম শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু একটা পেনাল্টিও পেয়েছিল আল হিলাল। এই পেনাল্টিটা থিয়াগো সিলভা এসে সর্বপ্রথম প্রতিবাদ করে এবং বারবার বলছে ইটস এ নো ফাউল। আপনি প্রয়োজনে ভিআরের সাহায্য নেন, আপনি প্রয়োজনে থার্ড স্ক্রিন যেটাকে রয়েছে এটা আপনি ওই স্ক্রিনের সাহায্য নিয়ে আপনি দয়া করে এখন এই মুহূর্তে ওপেনলি আপনি পেনাল্টি দিয়েন না, আপনি এটা আপনি সেটা দেখে তারপরে ডিসিশন নেন। এটা বারবার তারা চেষ্টা করছিল যে করেই হোক ভিআরের কাছে যেন এই সিদ্ধান্তটা পাঠানো হয়। অবশেষে থিয়াগো সিলভার ওই অনুরোধটাই সফল হয়েছে এবং তিনি যে ডিফেন্সে অন্যদেরকে নিয়ে যে একটা প্রাচীর তৈরি করেছিলেন, সেই প্রাচীরটা তিনি সফল হয়েছেন সর্বশেষ। থিয়াগো সিলভার ঠিক পেছনে ফ্যাবিও রয়েছে। কত বছর বয়স নিশ্চয়ই আপনারা জানেন, এত সিনিয়র একজন প্লেয়ার এই বয়সে এসে যেই দুর্দান্ত সেভগুলো দিচ্ছেন এবং এই দলটার জন্য নিজেকে যেভাবে উজাড় করে দিচ্ছেন, তাতে কি আপনার কাছে মনে হয় না যে বয়স কেবল একটা সংখ্যা মাত্র? ফ্লুমিনেন্সে সেইটাই প্রমাণ করে দিয়েছে। আমরা ব্রাজিলিয়ান ক্লাব বিধায় আমাদেরকে হেয় করা হয় কিংবা আমাদের ছোট করা হয়, ব্রাজিলিয়ান লিগকে একেবারে ছোট চোখে দেখা হয়, এই লিগের খেলা আসলে কেউ দেখে না। এই যে চিন্তা ভাবনাগুলো, এই চিন্তা ভাবনাগুলোকে চোখে আঙুল দিয়ে যারা এই প্রশ্নগুলো করতো তাদেরকে বলে দিচ্ছে যে আপনারা যখন আমাদেরকে এত ছোট নজরে দেখতেন, আপনারা দয়া করে দেখুন আমরা কি করতে পারি। ব্রাজিলিয়ান লিগকে যেইভাবে প্রতিনিধিত্ব করলো এই ক্লাব বিশ্বকাপে, তাতে বলতে হচ্ছে যে এই লিগকে ছোট করে দেখার আর কোনো সুযোগ নেই। ফ্লুমিনেন্সে চলে যাচ্ছে সরাসরি সেমিফাইনালে। এইবার হবে আরেকটা পরীক্ষা। এই পরীক্ষায় কে কোন পর্যন্ত যাবে সেই গল্পটা অবশ্যই খেলার পরে আপনাদের সামনে নিয়ে তো হাজির হবই। আপনারা ফ্লুমিনেন্সের খেলা দেখে কতটা উপভোগ করলেন, কতটা এনজয় করলেন, আপনি আপনার মতামতটা জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।